নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল নিয়ে বসে পড়েছি মায়ের সুগারের কিটটা। সুগার টেস্ট করব মায়ের আজকে। তাই মা আজকে আমাদের বাড়িতেই থাকবে এই বেলাটা। কারণ ভাত খাওয়ার পরেও তো একটা টেস্ট আছে, সেই কারণে। যাই হোক, এটা মেশিনটা বাড়িতে কিনে নিয়ে খুব সুবিধেই হয়েছে। আসলে মা যেই ওষুধটা খেত ডক্টরকে দেখিয়ে, সেই ওষুধেরই কম্প্রোমাইসিস আরেকটা ওষুধ পাওয়া গেছে। একটু দামটা কম, অনেকটাই কম। তো সেই কারণে সেই ওষুধটা কতটা শরীরে কাজ করলো সেটা জানার জন্য আজকের টেস্টটা। 1 মাস মা ওই ওষুধটা খেয়েছে। তারপরে টেস্টটা করা হচ্ছে, দেখা যাক সুগারটা কেমন থাকে। তাহলে মা এই ওষুধটাই খাবে। আসলে সপ্তাহে অনেক কটা করে ওষুধ লেগে যাচ্ছে, প্রতিদিন 2টো করে ওষুধ এবেলা ওবেলা। তো যাই হোক, দেখা গেল 95 হয়েছে। জানেন, খালি পেটে সুগারটা 95 হয়েছে মানে 110-এর ভিতরে নিশ্চয়ই ভরা পেটটা থাকবে। তো সেই জন্য ভাবলাম ঠিকই আছে, তাহলে এই ওষুধটাই খাক। আর এই ওষুধটা অনেকটাই দাম কম, আর সাধারণ আমাদের মতো মানুষের জন্য খুবই সুবিধাজনক। যাই হোক, আপনারা যদি বলেন কী ওষুধ খাচ্ছে, আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকে রান্না হবে উচ্ছে চচ্চড়ি, আর একটু ঝোল হবে, আর একটু চাটনি হবে আমরা। তো মা আজকে রান্না করছে, মাছ ভাজা করছে, আপাতত ঝোল ভাত হবে। তো আমি চলে আসলাম ঘরে। বাবু ওই সাদা চাদরটার মধ্যে গতকাল অনেক জায়গায় পটি করে ফেলেছে, আর পটিগুলো চারিদিকে লেগে লেগে আছে। আর সাদা চাদর তো দেখতে খুব বাজে লাগছে, তাই জন্য আজ ঠিক করলাম চাদরটা তুলে ফেলবো। ভেবেছিলাম এই সপ্তাহটা হয়তো রাখবো চাদরটা, সবেই তো পেতেছি 1 সপ্তাহের মতো, কিন্তু না, রাখতে দেবে না, তাই তুলেই ফেলতে হবে। এমনি প্রতিদিনের দিন চাদর তুলে ফেলা উচিত একটা বাচ্চা থাকলে, কিন্তু সেটা আমাদের সংসারে হয়ে ওঠে না, চেঞ্জ করা হয় না। কারণ চেঞ্জ করা মানেই তো কাচাকুচি, আর ওই বাবা একা এত পেরে উঠছে না, জানেন। তাই জন্য 1 সপ্তাহ করেই আমি রাখি চাদরগুলো। তো যাই হোক, এই সপ্তাহ শেষ হওয়ার আগেই চাদরটা তুলে ফেলতে হলো। আবার একটা নতুন চাদর পাচ্ছি, আর প্রচণ্ড ধুলো হয়েছিল লেদারটার ওপরে, তাই ওই চাদরটা দিয়ে মুছে নিলাম। তো চাদরটা পাততে পাততে একটা গল্প করি আপনাদেরকে। জানেন, মায়ের যখন সুগারটা বেড়েছিল তখন খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। আর তারপরে যখন সুগারটা একটু কমলো, আর সুগারটা বাড়ার সাথে সাথে অনেক কিছু রোগও জড়িয়ে গেছিলো। 1 নম্বর তো মায়ের গায়ের একটা স্কিনের প্রবলেম হয় সেটা, তারপর নিউমোনিয়া, যেটার কারণেই মা হসপিটালাইজ হয়েছিল। তবে এখন অনেকটা সুস্থ আছে। মাকে আলাদা করে একটা সুগারের ডাক্তারও দেখিয়েছি আমরা, এস চ্যাটার্জি, আপনাদেরকে নামটাও বলে দিলাম, আপনারা দেখাতে পারেন, খুবই ভালো। আর ওই বাবার যখন থাইরয়েডটা বেড়েছিল হঠাৎ করে, তখন কিন্তু ওই ডক্টরকেই দেখিয়েছিলাম এবং খুব ভালো কাজও হয়েছিল। তবে শুধু আজকে ডাক্তার নয়, মা অনেক দিন থেকেই দেখাচ্ছে। মায়ের যখন প্রথমে প্রেশার বাড়ে, তখন কিন্তু আজ থেকে প্রায় ধরুন আরও আমি 10-12 বছর আগের কথা বলছি, তখন কিন্তু মা ওই ডক্টরকে দেখেই ভালো হয়েছিল প্রেশারটা। তো মোটামুটি নর্মালে এসেছিলো আর কি, ওনার ওষুধ খেয়ে। তো সেই ওষুধেরই কম্প্রোমাইজ এখনও মা এখন খাচ্ছে, আর তাই এত বছর পরে আবার সুগারটা নিয়ে ওখানেই গেলাম। কেমন লাগছে বিছানাটা গোছানো? যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, মাঝে অনেকটা সময় চলে গেছে। বাবু ঘরে জেগে আছে, স্নান টান করিয়ে দিয়েছিলাম, একটু ঘুমিয়েছে। তারপরে মা একাই খেলো, যেহেতু বাবু জেগে আছে। তারপরে আমি খেতে বসেছি, দুজনে আছি বলে একসাথে আর খাওয়া হলো না। যাই হোক, চলুন ভিডিওটা যেখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।